আজ থেকে ফের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বাংলার মোট ৮টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ ৫ই আগস্ট মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। আগামী ৩ থেকে ৪ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা। অন্যদিকে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এটি বিহারের ছাপড়া থেকে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার কারণে আগামী দুদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নেব নতুন ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টি হচ্ছে, কবে থেকে আবহাওয়া আবারও পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া। আজকে সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকছে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দেখে নেব এক নজরে। তো আসুন শুরুতেই আমরা চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে, দেখে নেব স্যাটেলাইট এই মুহূর্তে কি দেখাচ্ছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে এই উপকূলবর্তী জেলাগুলির আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার। উপকূলবর্তী দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি যেমন ২৪ পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার কিছু কিছু এলাকা, এই জেলাগুলিতে সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। এদিকে সমগ্র বাংলাদেশের সব বিভাগেই আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি যেমন ২ বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আকাশ সকাল থেকে পরিষ্কারই রয়েছে। তবে বেলার দিকে গিয়ে আবারও এই জেলাগুলিতেও আকাশ মেঘলা হতে শুরু করবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। মেঘালয়, আসামেও আকাশ মেঘাচ্ছন্ন। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে আজকে দিনভর। আসুন এবার আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন আজকে বৃষ্টি হতে পারে। তো আজকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কমই রয়েছে। দক্ষিণবঙ্গের আশপাশে এখনও তেমন কোনো ওয়েদার সিস্টেম তৈরি হয়নি, যার কারণে আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে উত্তর বিহারে, যেটা বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে, যার ফলে এর প্রভাব কিন্তু বাংলার উপর পড়ছে না। ফলে বাংলাতে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে একটি অক্ষরেখা, বর্ষার যে অক্ষরেখা, মনসুন ট্রাফ বা মৌসুমী অক্ষরেখা, সেটা কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর অবস্থান করছে। অর্থাৎ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুরের উপর অবস্থান করছে, যার ফলে এই জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে খুব একটা বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারই মধ্যে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুধুমাত্র উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, দক্ষিণ নদিয়ার কিছু কিছু এলাকাতে আজকে হালকা বৃষ্টি বা কোথাও একটু মাঝারি পরিমাণে হতে পারে এমনই দেখা যাচ্ছে। তবে এই বৃষ্টি আবার দুপুরের পর থেকে হতে পারে কলকাতা, খর্দ, বারুইপুর, হাবড়া, চন্দননগর, উলবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, এদিকে দীঘা, কাঁথি, উপকূলবর্তী নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, গোসাবা, এই এলাকাগুলিতে আজকে দুপুরের দিকে গিয়ে বা দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, পাশাপাশি লালগোলা, ভগবানগোলা, এদিকে নদিয়ার করিমপুর, তারপর এদিকে রয়েছে পান্ডুয়া, এই সমস্ত এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি এবং বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও সেটা খুবই হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ জেলার ক্ষেত্রে আজকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই আজকে বৃষ্টি হতে পারে। মালদা থেকে শুরু করে দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে রংপুর বিভাগ, তার পাশাপাশি রাজশাহী বিভাগ এবং উপকূলবর্তী খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারির সঙ্গে বরিশাল বিভাগে আজকে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। বরিশালের জিয়ানগর, তার পাশাপাশি কাউখালী, বরিশাল, ভোলা,
এই এলাকাগুলিতে কিছুটা ভারী পরিমাণে বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা যে সমস্ত জেলাগুলির উপর রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টি হবে, যেমন বললাম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে আজকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে মৌসুমি অক্ষরেখার প্রভাবে। আগামীকাল সোমবার থেকে কিন্তু দুর্যোগের আশঙ্কা থাকছে, কেননা আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের উপর, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। দক্ষিণের জেলাগুলি যেমন বরিশাল বা খুলনা বিভাগের উপর একটি ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তটির প্রভাবে নতুন করে আবারও কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে বরিশাল, খুলনা এবং আশপাশের এলাকাগুলিতে। পরবর্তীতে সেই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে, ফলে আগামীকাল থেকে বা আগামীকাল সন্ধ্যার থেকে বা রাত্রের দিক থেকে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের নদিয়া জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টি বাড়বে পশ্চিমের জেলাগুলিতেও, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আগামী 24 ঘন্টার মধ্যেই। অর্থাৎ আগামীকাল এবং তারপর দিন অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখ এই দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম একাংশ এবং এদিকে হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে, কেননা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবে আগামীকাল থেকে। তো দেখুন, আগামীকাল মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, মুরারয়, সাঁইথিয়া এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। পাশাপাশি বর্ধমান জেলার বিভিন্ন এলাকা, পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে বর্ধমানের কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, এদিকে বাঁকুড়া একাংশে ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি বাড়বে নদিয়ার, দক্ষিণ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা, কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি বাড়বে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির মাত্রা বাড়বে, তবে খুলনা, বরিশালে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, যেহেতু ওই এলাকার উপরেই ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে। ঘূর্ণাবর্তটি প্রথমে তৈরি হবে বাংলাদেশের উপর, তারপর সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে, ফলে প্রথমে বাংলাদেশে বৃষ্টি বেশি হবে, তারপর সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টির মাত্রা। সবথেকে বেশি বৃষ্টি হতে পারে নদিয়া জেলা, তার পাশাপাশি রয়েছে বর্ধমান জেলা, দক্ষিণ বীরভূম এবং পরবর্তীতে বৃষ্টি বাড়তে পারে পশ্চিম বর্ধমান হয়ে সেটা বিহারের দিকে যাবে, ফলে বিহারেও বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই। বৃহস্পতিবার 7 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলায়। বৃহস্পতিবার দিনও কিন্তু বর্ধমানে ভারী বৃষ্টি রয়েছে, পাশাপাশি নদিয়াতে ভারী বৃষ্টি রয়েছে, শান্তিপুরে ভারী বৃষ্টি হবে, এদিকে কৃষ্ণনগরে ভারী বৃষ্টি হবে, বারুইপুরে ভারী বৃষ্টি হতে পারে আগামী 7 তারিখ বৃহস্পতিবার। সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুরে ভারী বৃষ্টি হতে পারে, দুর্গাপুরে ভারী বৃষ্টি রয়েছে, বোলপুর, সিউড়িতে ভারী বৃষ্টি হবে, কাটোয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আগামী বৃহস্পতিবার। তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশালেও আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝড়ো হওয়া কিন্তু বইতে থাকবে। এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত হবে। আগামী শুক্রবার অর্থাৎ 8 তারিখ পর্যন্ত ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর, ফলে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আগামী শুক্রবার দিনও বৃষ্টি রয়েছে। আগামী শুক্রবার বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে আগামী শুক্রবারেও কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে, কেননা আগামী শুক্রবার ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে কিন্তু এই পশ্চিমের জেলাগুলির উপর প্রভাব বিস্তার করবে, ফলে আগামী শুক্রবার 7 তারিখ 8 তারিখ এই দুদিনই বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার মধ্যে বেশি বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের একাংশ এবং নদিয়াতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। এই বৃষ্টি কিন্তু আগামী শুক্রবার পর্যন্ত চলবে এবং তারপর ধীরে ধীরে ঘূর্ণাবর্তটি বিহারের দিকে সরে যাবে, ফলে শুক্রবারের পর থেকে বৃষ্টির মাত্রা কমতে পারে। তবে তার আগে পর্যন্ত কিন্তু এই বৃষ্টি চলবে, ফলে নতুন করে ভারী বৃষ্টির জেরে আবারও নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে এবং
পশ্চিমের যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলির জলস্তর আবারও আশঙ্কাজনকভাবে বাড়তে পারে এমনই সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ভারী বৃষ্টি হলেও তারপর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে, অর্থাৎ 7-8 থেকে বৃষ্টির মাত্রা উত্তরবঙ্গে কমবে, তবে দক্ষিণবঙ্গে 7-8 বৃষ্টি চলবে। 9 তারিখ থেকে আবহাওয়াতে ফের পরিবর্তন হবে। 9 তারিখ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হতে থাকবে এবং আবারও বৃষ্টি কমে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।